নমস্কার। আমি অনেক দিন পর আবার ক্যামেরার সামনে আপনাদের রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। বিশেষ কারণে একটু কিছুদিন বন্ধ হয়ে গেছিল। তা আজকে আগের দিনে অষ্টম পরিচ্ছেদ হয়েছিল, আজকে পড়ব নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরও ২-১ জন বসিয়া আছেন। কয়টি ছোকরা, ১৯-২০ বৎসর বয়স। ঠাকুর সহস্র বদন, ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন। ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ যেন হাসিতেছিলেন, তাহাই নরেন্দ্রজি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়া দিচ্ছিল। তার পরদিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত, আফিমের বৌতা ধরেছিল। ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব। এখানে কি যেন টেনে আনে। মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানেই আসতে হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারাই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমাকে তুমি কি জ্ঞানী বলিয়াছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমাকে বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারে সব কিছুই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বছর হবে। কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব। ধন, মান, দেহ, সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিকস্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখতে লাগল। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্প তরুমূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গান গাইতেছেন। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির। বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেরই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিতে লাগিলেন।
অনেকক্ষণ পরে ওই অবস্থায় পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দস্যু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপার একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ ধরিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না। অন্তরঙ্গ সঙ্গে আমি কে? 5টা বাজিছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুটির কাছ থেকে দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আরেকটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টার খুবই হাসলেন। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে পড়ে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার, আট নাই জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করবে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরপর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এইবার বিদায় গ্রহণ করিলেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রর নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আগে না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসুর বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আগে, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়?
আমার কয় আনা জ্ঞান আছে? মাস্টার, আনা একথা বুঝিতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর সেই হীনালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মরাম। সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আবার যে ফিরে এলে? মাস্টার, আগে বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা, বলিয়া প্রণাম করিয়া বিদায় লইলেন। আজ এই অবধি। আবার আগামী দিনে আপনাদের অন্য পর্ব পড়ে শোনাব। নমস্কার।